তো এই যে জ্যামিতিটা এটা বিগত বছরে অনেকবার এসেছে। তো আমরা খুবই গুরুত্ব সহকারে এই জ্যামিতিটা করব, ইনশাআল্লাহ তোমাদের বোর্ডেও এই জ্যামিতিটা আসবে। তো এখন দেখো এই যে মূল প্রশ্নটা, আমাদের প্রশ্নটা যেমন তোমাদের মূল বইয়ের 23 নম্বর জ্যামিতিটা, কিন্তু সেখানে তো সাধারণ নির্বাচন দেওয়া আছে কত সুন্দর করে, তাই না? কিন্তু ওইভাবে আর থাকবে না, থাকবে কি, ধরো একটা চিত্র এরকমভাবে দেওয়া আছে, দেখো যে একটা মূলত আমাদের বৃত্ত, এই বৃত্তের ভিতরে এ বি সি ডি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত আছে, দেন এইভাবে চিত্রটা মূলত আমাদের আঁকা। এখান থেকে আমাদের খ দাগের প্রশ্নটা করলো যে কন এ বি সি প্লাস কন এ ডি সি সমান 180 ডিগ্রি প্রমাণ করে দেখাও। এই হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্ন, এরকমই ধরন হয় প্রশ্নটার। তো আমরা এখান থেকে কিভাবে সহজভাবে সমাধান করা যায় এটাই মূলত আমরা করব। দেখো এই যে বিশেষ নির্বাচনে আমরা লিখলাম যে এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে, এটাই মূলত আমরা একটু এখানে লিখছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। তো এই যে অন্তর্লিখিত, তো অন্তর্লিখিত কি, অন্তর্লিখিত হচ্ছে কি যে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ বৃত্তের মধ্য দিয়ে, কিন্তু বৃত্তের কিন্তু বাইরে না, অর্থাৎ বৃত্তের অন্তর দিয়ে, অর্থাৎ বৃত্তের ভিতরে চতুর্ভুজটা এই জন্য অন্তর্লিখিত হয়েছে আর কি। আচ্ছা, এখন এখান থেকে আমাদের প্রমাণ করতে কি বললো, যে প্রমাণ করতে হবে যে অর্থাৎ এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি যেন আমাদের কত হয়, 2 সমকোণ হয়। অর্থাৎ আমরা জানি একটা চতুর্ভুজের মধ্যে মূলত 4টা কোণের সমষ্টি মূলত হয় আমাদের 360 ডিগ্রি। তো এখানে মূলত আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে যে এই যে কোণ, এই কোণটা আর এই কোণটা হবে 2 সমকোণ, আবার এই কোণটা এবং এই কোণটা মিলে হইতে হবে 2 সমকোণ। কারণ তোমরা যদি একটু চতুর্ভুজটা লক্ষ্য করো, চতুর্ভুজে দেখো আমাদের এ বি সি ডি, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ এইটা আর এই কোণের বিপরীত কোণ এইটা, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করলে 2 সমকোণ হতে হবে, আবার এই কোণটা এই কোণটা যোগ করলে আমাদের 2 সমকোণ হতে হবে। 2 সমকোণ সমান কত, 180 ডিগ্রি। ওকে, তো এখন আমরা এখানে লিখলাম যে প্রমাণ করতে হবে যে কন এ বি সি প্লাস কন এ ডি সি, অর্থাৎ কন এ বি সি প্লাস কন এ ডি সি সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। ওকে, এবং যেহেতু আমরা এই কোণটা আর এই কোণটা এখানে লিখলাম, তো আর বাকি কোণটা আছে এইটা আর এইটা, তো এটাকে আমরা লিখতে পারি বি এ ডি, তো আমরা এটাই লিখলাম যে কন বি এ ডি প্লাস কন বি সি ডি, তো তাহলে সমান 2 সমকোণ। এটা হচ্ছে আমাদের মূলত বিশেষ নির্বাচন, অর্থাৎ চিত্র সম্পর্কে একটু লেখালেখি, দেন কি প্রমাণ করবে, এই প্রমাণ তো এখানে বলাই আছে, দেন এখানে আমরা এরকম লিখবো যে প্রমাণ করতে হবে যে এটা, এখানে আর 2টা লেখা লাগবে না, যেহেতু একটা চাইছে, এই একটাই এখানে দেখাই দিলে হয়ে যাবে যে কন এ বি সি প্লাস কন এ ডি সি সমান 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। এটা তোমাদের সহজ অর্থে যে এটাও চাইতে পারে এটাও চাইতে পারে, এই জন্য আমি 2টা লিখে দিয়েছি। ওকে, যে এখান থেকে 2টাই প্রমাণ করা যায়। আচ্ছা, এবার অঙ্কনের চিহ্ন বা অঙ্কনের যে বিষয়টা, এখানে আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখব, বিশেষ নির্বাচনের পরের স্টেপটা হচ্ছে আমাদের কোনটা প্রমাণ করতে হবে সেটা আমাদের লিখতে হয়, দেন এরপরে আমাদের কি করতে হবে, অঙ্কন, যদি অঙ্কন থাকে, তো হ্যাঁ অঙ্কন আছে, এই জন্য আমরা লিখলাম যে ও কমা এ এবং ও কমা সি যোগ করি। অর্থাৎ আমরা কেন্দ্র থেকে বৃত্তকে যেটাই স্পর্শ করুক না কেন যেখানেই, সেটা হচ্ছে ব্যাসার্ধ হয়, এবং কেন্দ্র বরাবর এক পাশ থেকে অন্য পাশে যদি চলে যায় সেটাকে আমরা ব্যাস বলতে পারি, এবং বৃহত্তর জ্যা বলতে পারি। তোমাদের এমসিকিউতে থাকতে পারে যে বৃত্তের বৃহত্তর জ্যা কি, ব্যাসকে বৃহত্তর জ্যা বলতে পারি। ওকে, এরপর দেখো এখানে আরও কিছু রিলেটেড আছে, যেমন এ জায়গা ছিল চাপ থাকে, এই যে যেমন এখানে যদি এ দেই, এখানে যদি বি দেই, তাহলে এ বি একটা চাপ, হ্যাঁ বিসি একটা চাপ এবং সিডি একটা চাপ, এগুলো ছিল চাপ। ওকে, তো এই যে বিষয়গুলো, এগুলো চাপ, আবার স্লোগান জ্যা, এগুলো যে এই পাশ দিয়ে যদি আমরা বিবেচনা করি, এগুলো ছিল কি বলতো, এগুলো চাপ, আর ভিতর দিয়ে যদি আমরা চিন্তা করি এটা স্লোগান জ্যা, এগুলো কি, এগুলো ছিল জ্যা। ওকে, তো এই যে একটু বৃত্তের খুঁটিনাটি হালকা কিছু আলোচনা, তো এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, প্লাস তোমাদের এমসিকিউতে অনেকটা উপকার হবে। তো এখন দেখো আমরা যেটা লিখছি যে একই চাপ এ ডি সি এর উপর, এখন তো আর তোমাদের সমস্যা নেই। তো এখন এই যে বিষয়টা, অর্থাৎ আমরা কোন চাপটা নিয়ে মূলত কাজ করলাম, এই একটা চাপ যখন তুমি বুঝতে পারবে, একইভাবে এই চাপটাও তোমরা একেবারে বুঝতে পারবে। প্রথম চাপটা একটু ক্লিয়ারলি তোমরা বোঝো। দেখো এইখানে মূলত আমরা এ ডি সি এই চাপটা নিয়ে কাজ করতেছি, তো এই চাপটাকে যদি আমরা এখানে বের করে নিয়ে আসি, তো মূলত আমাদের কি হয়, এখানে এ, এখানে ডি, এখানে সি, আর এখানে আছে ও, তো আমরা ও কমা এ এবং ও কমা সি প্রথমেই আমরা যোগ করে দেখিয়েছিলাম। তো এখন দেখো এইখানে যে বিষয়টা, তো এই যে আমাদের চাপটা, এই এডিসি চাপ, এই চাপটা মূলত ধরে রাখছে কে, এই কোণটা ধরে রাখছে না, এই কোণটাকে দেখো, এই কোণটা হচ্ছে আমাদের, এই কোণটা কিন্তু 2 সমকোণ থেকে বড় আর 4 সমকোণ থেকে ছোট, আর 2 সমকোণ থেকে বড় এবং 4 সমকোণ থেকে ছোট এমন কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। তো এটা যদি তোমাদের কাছে ভালো করে আর একটু বলতে চাই, যেমন দেখো এই কোণটা তোমরা অবশ্যই চিনো যে এই পাশে 180 ডিগ্রি, তাই না, উপরেও 180 ডিগ্রি এবং নিচেও 180 ডিগ্রি, একটা সরল কোণ। তো এই কোণটাকে যদি আমরা একটু বাঁকা করে দেই, তাহলে দেখো এই যে এক পাশে কম এক পাশে বেশি হয়ে গেছে, তাই না, দেখো এ, এখানে দিলাম হচ্ছে বি, এখানে দিলাম সি, তো এই ক্ষেত্রে দেখো তো এই পাশটার পরিমাণটা বেশি, আর এই পাশের পরিমাণটা, এই পাশের কোণের পরিমাণটা কি বলতো, নিচের পাশের কোণের পরিমাণটা কম। তো এই যে উপরের পাশে যে কোণটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, মানে 2 সমকোণ থেকে বড় আর 4 সমকোণ থেকে ছোট। আর এদের যে নিচে যে কোণটা, এটা মূলত 2 সমকোণ থেকে ছোট এবং 1 সমকোণ থেকে বড়। ওকে, তো এখন যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে প্রবৃদ্ধ কোণের যে বিষয়টা, অর্থাৎ উপরের যে অংশটা, এটা প্রবৃদ্ধ কোণ কোনটা, এটা বুঝতে পারলাম যে 2 সমকোণ থেকে বড় আর 4 সমকোণ থেকে ছোট।
তো এই জন্যই আমরা লিখছি যে একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান। দণ্ডায়মান মানে কি, যে এরকম দাঁড়ানো অবস্থায় আছে, ওকে। দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কি, প্রবৃদ্ধ কোণ যেটা 2 সমকোণ থেকে বড় আর চাপ সমকোণ থেকে ছোট। তো এই যে আমাদের এডিসি চাপ, এই চাপটাকে ধরে রাখছে কি, ধরে রাখছে এ ও সি, এই প্রবৃদ্ধ কোণটা ধরে রাখছে না, এই জন্য আমরা লিখছি যে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 কোণ এ বি সি। এখন কথা হচ্ছে এখানে 2 কেন আসলো, তাই না? এখন শোনো, এই যে বৃত্তস্থ কোণটা, বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণের থেকে দ্বিগুণ আসলে কেন্দ্রস্থ কোণ থাকে। কি থাকে বলো তো? বৃত্তস্থ কোণ যদি 100 থাকে, কেন্দ্রস্থ কোণ থাকে 200। বৃত্তস্থ কোণ যদি আমাদের এখানে 90 থাকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কত থাকবে, 180। ক্লিয়ার? এরকম। তো আমরা এই কথাটা বলতে পারি যে এই যে আমাদের যেটা কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছিল বৃত্তস্থ কোণ। কি কত? কেন্দ্রস্থ কোণের অর্ধেক কি, বৃত্তস্থ কোণ। এই জন্য আমরা লিখছি যে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 কোণ এ বি সি। অর্থাৎ আমাদের এই প্রবৃদ্ধ কোণের সমপরিমাণ যদি হইতে হয়, তাহলে এই যে আমাদের বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ তো মূলত এটার অর্ধেক। তো অর্ধেক হইলে যদি এই সমপর্যায়ে আসতে হয়, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে আমাদের কি হয়ে যাবে বলো তো? পুড়ে যাবে, একই হয়ে যাবে, সিমিলার। এই জন্য আমরা এই যে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 কোণ এ বি সি। যদি এটা তোমাদের আমি আরো সুন্দর করে বলতে চাই, যেমন দেখো এডিসি সমান ধরো 100 আছে, ওকে। এই প্রবৃদ্ধ কোণ এটার তলে আমাদের কত হবে? এর দ্বিগুণ মানে 200, ওকে। তো এখন এই যে 200 যদি আমাদের বানাইতে হয়, তৈরি করতে হয়, তখন আমাদের এই ডি কোণটা তো আমাদের 100 জানা, তাই না? তাহলে 100 তার সাথে যদি 2 গুণ করি, তাহলে আমাদের কি হবে বলো তো? এই 200 এর সমান হবে, ওকে। তাহলে আমরা এই বলতে পারি যে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 কোণ এ বি সি। তো এখন এইটা বুঝতে পেরেছো যে আসলে মূলত কি বিষয়, এখানে মূল বিষয়টাই বোঝা যে এটা যে আমাদের প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 কোণ এ বি সি, এটাই মূল বোঝা। এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এটাও তোমরা বুঝতে পারবা, এটাও না বোঝার কিছু নাই। দেখো এরপরে আমরা আরেকটা কাজ করছি। এরপরে দেখো, যেহেতু এ ডি সি নিয়ে কাজ করছি, এবার কাজ করব এ বি সি নিয়ে কাজ। তো একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি, এক্ষেত্রেও কেন্দ্রস্থ কোণ এ ও সি। তবে এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ না, কারণ প্রবৃদ্ধ কোণ নিয়ে তো প্রথমেই আলোচনা করছি। এখন যে নিচের অংশটা যেটা আছে, নিচের যে ছোট কোণটা, অর্থাৎ 1 সমকোণ থেকে বড় আর 2 সমকোণ থেকে ছোট, সেই কোণটা হচ্ছে এবারের কোণ। তাহলে আমরা লিখলাম যে একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান 2 কোণ এ ডি সি। এখন দেখো তো, এই যে নিচের যে কোণটা, নিচের কোণটাকে যদি আমরা একটু এইভাবে, যেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, এইভাবে যদি এখানেও একটু বোঝাই, তো এই ক্ষেত্রে আমরা মূলত কি পাই? ওকে, লক্ষ্য করো। এবার যদি আমরা এই যে নিচের যে চাপটা, এই নিচের চাপটা যদি এরকমভাবে একইভাবে ধরে নিয়ে আসি এখানে, তো এখানে মূলত কিভাবে কি আছে দেখো। এখানে এই যে এ, এই যে বি, এখানে সি আছে, দেন এখানে ও আছে। তো ও আসলে এই যে নিচের যে অংশটা, এই নিচের কোণটা কি এটাকে ধরে রাখছে না, এ বি আর এ সি, অর্থাৎ এ বি সি চাপকে ধরে রাখছে কে? এ ও আর ও সি। এই যে আমাদের বিষয়টা, এই হচ্ছে মূলত এই কোণটা মূলত আমাদের ধরে রাখছে, তাই না? এ ও সি কোণটা এই টোটাল চাপটাকে ধরে রাখছে। তাহলে আমরা এই জন্য লিখছি যে কোণ এ ও সি যেহেতু কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ যেটা, এই কেন্দ্রস্থ কোণে যেহেতু অর্ধেক হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণকে পূর্ণ করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এই জন্য লিখছি যে কোণ এ ও সি সমান 2 কোণ এ ডি সি। এটাকে 1 নং সমীকরণ ধরছি, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরছি। এখন এই অংশটুকু যদি তোমরা বুঝে থাকো, একেবারে এখন সোজা, এখন দেখাই দিলেই তোমরা ইনশাআল্লাহ এই জ্যামিতিটা পেয়ে যাবে। এখন দেখো, আমরা যে তথ্যটা পেয়েছি, এখন এই তথ্যটা একটু কাজে লাগাবো, যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। আচ্ছা দেখো তো, যোগ করে আমরা মূলত কি পাই? এখানে কি আছে? প্রবৃদ্ধ কোণ, তাই না? আমরা একটু লিখে ফেলি, প্রবৃদ্ধ কোণ এ ও সি প্লাস কোণ, যেহেতু যোগ করতেছি তাহলে 2টা সমীকরণ, তো এই পাশের বাম পক্ষ আছে প্রবৃদ্ধ কোণ এ ও সি, আর এই পাশে আছে শুধু এ ও সি, তাই না? বাকি যে কোণটা ছিল সেটা। আচ্ছা, সমান এই পাশে কি আছে? কোণ 2 কোণ এ বি সি প্লাস কোণ, আর এখানে কি আছে? 2 কোণ এ ডি সি, তাই না? এখানে কি আছে? 2 কোণ এ ডি সি। তো বসাও 2 কোণ এ ডি সি। এখন এই যে বিষয়টা, এই যে এখান থেকে এই পর্যন্ত একটু যদি লক্ষ্য করো, এইটাই তো এই উপরের অংশটা প্লাস নিচের অংশটা, তাই না? উপরের অংশটা প্রবৃদ্ধ কোণ আর নিচের অংশটা কি বলতো আমাদের, অর্থাৎ 1 সমকোণ থেকে বড় আর 2 সমকোণ থেকে ছোট। তো টোটাল মিলে যদি আমরা একটু চিন্তা করি, এই যে আমাদের সরল কোণটা এই পাশে 180 ডিগ্রি থাকে, আবার এই পাশেও 180 ডিগ্রি থাকে। তো এইটা যদি একটু এক্সচেঞ্জ করি, এরকম যদি বাঁকা করে দিই, তো এই পাশে একটু বড় আর এই পাশে একটু ছোট, টোটাল মিলে কত সমকোণ? 4 সমকোণ হয় না? কারণ এটা প্রবৃদ্ধ কোণ আর এইটা দুইটা মিলে যোগ করলে কিন্তু আমাদের কয় সমকোণ হয়ে যায়? 4 সমকোণ হয়ে যায়। তো এটা সমান আমরা লিখতে পারি 4 সমকোণ। এটা সমান কত সমকোণ লিখতে পারি? 4 সমকোণ। ওকে, এখন এইখান থেকে আমরা কি কমন নিতে পারি? দুজনের মধ্যে থেকে কি কমন যায়? 2 কমন নিতে পারি। তাহলে কোণ এ বি সি প্লাস কোণ এডিসি থাকে। ওকে, তো এখন আমরা এই যে 2 দেখতে পাচ্ছি, এই 2টা তো গুণ আকারে আছে, অপোজিট পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ আকারে। তো আমরা যদি ভাগ করে দিই, লক্ষ্য করো, তাহলে কি হয়? কোণ এ বি সি প্লাস কোণ এডিসি।
একটু দেখো, তাহলে আমরা যদি ভাগ করি, কাটাকাটি করলে এখানে মূলত পাইতেছি 2 সমকোণ, আর এই 2 সমকোণ সমানিত আমাদের কি বলতো 180 ডিগ্রি। ওকে, 100 কি বলতো 180 ডিগ্রি। তো আমরা কি লিখতে পারি না যে এটা সমান, অতএব দিয়ে লিখতে পারি না যে কোণ এ বি সি প্লাস কোণ এডিসি সমান, সমকোণ বলতে কি 180 ডিগ্রি যেহেতু চেয়েছে, এই জায়গায় আমরা 180 ডিগ্রি লিখে ফেললাম। 2 সমকোণও যা 180 ডিগ্রিও তাই। হ্যাঁ, এই যে বিষয়টা, এই যে দেখো এখন এই যে আমরা এখানে লিখছিলাম যে প্রমাণ করতে হবে যে বিএডি প্লাস কোণ বিসিডি, এই যে বিএডি প্লাস কোণ বিসিডি একই সিস্টেম, একই প্রমাণ। তাহলে আমরা যদি এটাও চাইতো তাহলে এই একইভাবে আমরা প্রমাণ করতে পারতাম। ওকে, তো ইনশাআল্লাহ এখানে তোমরা লিখতে পারো যে একইভাবে প্রমাণ করা যায় যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। যেহেতু এটা চাই নাই, দেন এখানে আমাদের লেখা লাগবে না, এই পর্যন্ত প্রমাণ দেখাইলেই হয়ে যাবে। তো ইনশাআল্লাহ এই জ্যামিতিটা অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো, অনেক উপকৃত হতে পেরেছো। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তোমাদের মতো তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। এবং আমার এই পেজটাকে যারা ফলো এবং লাইক করোনি, তারা ফলো এবং লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাআল্লাহ তোমরা এরকমভাবে উপকৃত হতে পারবে। ওকে।